أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একজনকে নিয়ে যিনি তাবুকের যুদ্ধে অংশ নেননি, কিন্তু তিনি কোনো মুনাফিক ছিলেন না। তিনি ছিলেন একজন মুমিন। তার নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আজকের পর্বটি কেবল তাকে নিয়েই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা উল্লেখ না করলে তাবুকের বর্ণনা অসম্পূর্ণই থেকে যাবে। এই ঘটনাটি ইতিহাসে কাব বিন মালিকের হাদিস নামে পরিচিত। কাহিনীটি সহিহ বুখারী এবং সিরার অন্যান্য কিতাবে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এই কাহিনীটি বিশেষ আলোচনার দাবি রাখে, কেননা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবীর জীবনের এক বেদনাদায়ক পরিস্থিতির বর্ণনা করা হয়েছে। এই হাদিসে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও আছে। এখানে বর্ণনা করা হয়েছে একজন নিবেদিত সাহাবীর ঘটনা। তিনি ছিলেন আল্লাহর রাস্তায় সদা প্রস্তুত এক অতন্দ্র প্রহরী, কিন্তু মানবিক ভুলের কারণে নফসের ধোকায় পড়ে কেবল তিনি একবারই আল্লাহর রাস্তায় পিছিয়ে পড়েছিলেন। পরে অবশ্য তিনি তার সৎকর্ম, তারবিয়া এবং ঈমানের জোরে এই দুরবস্থা থেকে মুক্তি পান। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর এই কাহিনী সবচেয়ে চমৎকারভাবে বর্ণিত আছে তার নিজের ভাষ্যেই। তার উদ্ধৃতিতেই ঘটনাটি জেনে নেওয়া যাক। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো অভিযান পরিচালনা করেছেন তার মধ্যে তাবুক ছাড়া আর কোনো অভিযানে আমি পেছনে পড়ে থাকিনি। তবে হ্যাঁ, বদরে আমি উপস্থিত থাকতে পারিনি সত্যি। তবে বদরে যারা অংশ নেয়নি তাদের কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা বা নিন্দা করেননি, কারণ বদরের অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যুদ্ধের নিয়তে বের হননি। উদ্দেশ্য ছিল কুরাইশদের কাফেলা আক্রমণ করা। কিন্তু আল্লাহ দুই বাহিনীকে মুখোমুখি করেন, যদিও তাদের কারোরই যুদ্ধের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। তবে আমি আকাবার রাতে উপস্থিত ছিলাম। সে রাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত দিয়েছিলাম। সত্যি বলতে আমাকে যদি আকাবার বিনিময়ে বদরে অংশ নেবার সুযোগ দেয়া হতো আমি রাজি হতাম না, যদিও আকাবার রাত থেকে বদরের যুদ্ধ মানুষের কাছে অনেক বেশি বিখ্যাত। তাবুকের অভিযানে আমার সামর্থ্যের কোনো কমতি ছিল না। অতীতের যে কোনো সময়ের চাইতে সেবার অবস্থা ভালো ছিল। সেবার আমার মালিকানায় দুটো সওয়ারি উট ছিল। এর আগে কখনো এমন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অভিযানে যেতেন সাধারণত তিনি তার আসল গন্তব্য প্রকাশ করতেন না, ভান করতেন অন্য কোথাও যাচ্ছেন। কিন্তু তাবুকের অভিযানে ঘটনা ছিল ভিন্ন। সেটা ছিল প্রচণ্ড গরমের মৌসুম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হবে আর মুখোমুখি হতে হবে এক বিশাল সেনাবাহিনীর। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভিযানের গন্তব্য সম্পর্কে আগেভাগেই মুসলিমদের জানিয়ে দেন, যেন তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। তিনি অভিযানের গন্তব্য পরিষ্কার করে জানিয়ে দেন। আল্লাহ রাসূলের সাথে সেইবার ছিল অনেক অনেক মুসলিম। তখন কোনো দিওয়ান বা রেজিস্ট্রি ব্যবস্থা ছিল না। তাই কেউ যদি অভিযানে না গিয়ে লুকিয়ে থাকতে চাইতো সেটা জানাজানি হবার মতো কোনো ভয় ছিল না। তবে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসে বিষয়টা প্রকাশ করে দিলে সেটা ভিন্ন কথা। তখন ফল পেকে এসেছে। গাছের মনোরম ছায়ার নিচে বসে উপভোগ করার মতো উপযুক্ত সময়। এমন সময়েই মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। আমিও তাদের সাথে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিতে উদ্যত হলাম, কিন্তু কেন যেন কাজ এগোচ্ছিল না। আজ না কাল করতে করতে প্রতিদিনই নিজেকে বলতাম, আরে আমি তো পারবো, এটা কোনো ব্যাপার না। এভাবে দিন যেতে থাকে আর আমি দেরি করতে থাকি। ওদিকে বাকিরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুসলিম বাহিনী অভিযানের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু আমি তখনও প্রস্তুতির কিছুই করিনি। নিজেকে প্রবোধ দিলাম 2-1 দিনের মধ্যেই সব কিছু গোছগাছ করে রওনা হয়ে যাব আর মাঝপথে তাদের সাথে যোগ দেব। তারা বেরিয়ে পড়ল। আমি প্রস্তুতির উদ্দেশ্যে বের হলাম, কিন্তু আগের মতোই কাজের কাজ কিছু না করে বাড়ি ফিরে এলাম। আমি পরদিন সকালে আবার বের হলাম। আবারও তেমন কোনো কাজ না এগিয়েই বাড়ি ফিরে আসলাম। কিছুই করা হলো না। এভাবে গড়িমসি করতে করতে দিন যেতে থাকলো। ততদিনে তারা বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। আমি তখনও ভাবছিলাম আমি বের হয়ে পড়ব আর তাদের ধরে ফেলব। ইস, আমি যদি তাই করতাম।
কিন্তু সেটা আমার তাকদিরে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর তখন মদিনায় ছিল শুধু দুর্বল আর অক্ষম পুরুষেরা। এদেরকে আল্লাহ আগে থেকেই অব্যাহতি দিয়েছিলেন, আর ছিল মুনাফিকের দল। রাস্তায় বের হলে এদের দেখে আমি দুঃখে শেষ হয়ে যেতাম। তাবুকে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা স্মরণ করেননি। তাবুকে পৌঁছার পর হঠাৎ এক মজলিসে তিনি জিজ্ঞেস করলেন, কাবের কি হয়েছে? বনু সালামার অর্থাৎ কাব রাদিয়াল্লাহু আনহুর গোত্রর এক লোক উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মায়া তাকে আটকে দিয়েছে। সে বসে থেকে ডানে বায়ে মুগ্ধ হয়ে দেখছে, অর্থাৎ সে মুগ্ধ নয়নে তার সম্পদের দিকে চেয়ে বসে আছে। ধনসম্পদ আর আত্মগরিমা তাকে আসতে দেয়নি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বাজে কথা বলছো ইয়া আল্লাহ রাসূল, আল্লাহর শপথ করে বলছি, আমরা তো কাব সম্পর্কে ভালো কথাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চুপ করে রইলেন। পরে যখন জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে আসছেন, তখন আমার অবস্থা খারাপ হয়ে গেল। ভাবলাম কোনো একটা মিথ্যা অজুহাত দিয়ে পার পেয়ে যাব। নিজেকে বললাম, কিভাবে আল্লাহ রাসূলের রাগ থেকে নিজেকে বাঁচানো যায়। পরিবারের জ্ঞানীগুণী সদস্যদের সাথে পরামর্শ করলাম, কিন্তু যখনই শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় চলে এসেছেন, আমার মাথা থেকে মিথ্যা বলার চিন্তা দূর হয়ে গেল। ভাবলাম মিথ্যা বলে এই অবস্থা থেকে নিস্তার পাওয়া অসম্ভব। সিদ্ধান্ত নিলাম যে সত্য কথাই বলবো। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছলেন। সফর থেকে ফিরে এসে তিনি সব সময় আগে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপর সেখানে মানুষজনের সাথে সাক্ষাৎ করতেন। এবারও তার ব্যতিক্রম হলো না। যারা পেছনে পড়েছিল তারা সবাই আসলো, আল্লাহ রাসূলের কাছে জিহাদে না যাওয়ার অজুহাত পেশ করলো, আর আল্লাহর নামে কসম করা শুরু করলো। সব মিলিয়ে এমন অজুহাতকারীর সংখ্যা ছিল প্রায় 83 থেকে 89 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক অজুহাত গ্রহণ করে নিয়ে তাদের জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আর তাদের অন্তরের অবস্থা আল্লাহর উপর ছেড়ে দিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলাম, তাকে সালাম দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে শুষ্ক হাসি দিলেন, কিন্তু সে হাসির মধ্যে রাগ ছিল। বললেন, এদিকে আসো। আমি এগিয়ে গিয়ে তার সামনে বসলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি থেকে গিয়েছিলে কেন? তুমি কি সাওয়ারি কেননি? বললাম, হে আল্লাহ রাসূল, আজ যদি আপনার বদলে দুনিয়ার অন্য কারো সামনে বসতাম, আমি জানি তাকে যে কোনো একটা অজুহাত দেখিয়ে পার পেয়ে যেতাম। সত্যি বলতে আমি কথাবার্তায় বেশ পারদর্শী আর ভালো তর্ক করতে জানি। আমি যদি আজ আপনাকে মিথ্যা বলি, হয়তো সাময়িকভাবে আপনি আমার উপর খুশি হবেন, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ আপনাকে আমার উপর অসন্তুষ্ট করবেন। আর যদি আপনাকে সত্যটা বলি, তাহলে হয়তো আপনি আমার উপর নাখোশ হবেন, কিন্তু আমি আশা করি আল্লাহ আমার সত্যবাদিতার জন্য আমার অপরাধ ক্ষমা করে দেবেন। না, এই জিহাদে না যাবার পেছনে আমার কোনো গ্রহণযোগ্য অজুহাত ছিল না। শক্তি আর সামর্থ্যের কথা যদি বলি, এই অভিযানের সময়টা আমি যতটা শক্তিশালী আর সামর্থ্যবান ছিলাম তা আর কখনোই ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য কথাই বলেছ, কাজেই তুমি উঠে দাঁড়াও এবং আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আমি সেখান থেকে চলে আসলাম। বনু সালামার কিছু লোক বেশ উত্তেজিত হয়ে গেল। তারা আমাকে বলল, তোমাকে তো এর আগে আমরা কখনো গুনাহ করতে দেখিনি, তুমি তো চাইলেই অন্যদের মতো একটা অজুহাত পেশ করতে পারতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করলে তোমার গুনাহ মাফ হয়ে যেত। তারা আমার সমালোচনা করতেই থাকলো। এক পর্যায়ে আমি ভাবলাম, আল্লাহ রাসূলের কাছে গিয়ে কোনো একটা অজুহাত পেশ করি আর আগের স্বীকারোক্তি ফিরিয়ে নেই। কিন্তু আমি তার আগে তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো আর কেউ আছে যারা একই কাজ করেছে? তারা বলল, হ্যাঁ, আরও 2 জন আছে তোমার মতো, তারাও রাসূলুল্লাহকে একই কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 জনকেও একই উত্তর দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, সেই 2 জন কারা? তারা বলল, মুরারা ইবনে আর রাবি ও হিলাল ইবনে উমাইয়া। এই 2 জন ছিল আল্লাহর নেককার বান্দা, তারা বদরে অংশ নিয়েছিল। আমি তাদেরকে নিজের জন্য দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে মিথ্যা অজুহাত পেশ করার চিন্তা বাদ দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 জনের সাথে কথা বলার ব্যাপারে সব মুসলিমদের উপর নিষেধাজ্ঞা জারি করলেন। এই নিষেধাজ্ঞা কেবল আমাদের 3 জনের উপরই আরোপ করা হয়। বাকি যারা জিহাদে না গিয়ে পেছনে পড়েছিল তাদের ওপর এই নিষেধাজ্ঞা ছিল না। আমরা মানুষজন থেকে দূরে দূরে থাকলাম, আর আমাদের প্রতি তাদের আচরণ কেমন যেন হয়ে গেল।
নিজ ভূমি হয়ে গেলাম পরবাসী। সব কিছুকে কেমন যেন অপরিচিত ঠেকত। এই দেশ যেন আমার নয়। আমার অন্য দুই সাথী হাল ছেড়ে দিয়ে ঘরে বসে কান্নাকাটি করত। আমি ছিলাম 3 জনের মধ্যে বয়সে সবচেয়ে ছোট আর শক্ত মনের। আমি ঠিকই বের হতাম, মসজিদে জামাতে সালাত আদায় করতাম, বাজারে ঘোরাঘুরি করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। এমনকি আমি আল্লাহ রসুলের কাছেও যেতাম। সালাতের পর যখন তিনি অন্যদের সাথে বসতেন, আমিও তাকে সালাম দিতাম। তার ঠোঁটের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম তিনি আমার সালামের জবাব দিচ্ছেন কিনা। সালাতের সময় তার কাছে ঘেঁষে দাঁড়াতাম আর তার দিকে আর চোখে তাকাতাম। আমি সালাতে দাঁড়ালে তিনি আমার দিকে তাকাতেন, কিন্তু চোখ পড়া মাত্র তিনি মুখ ফিরিয়ে নিতেন। মানুষের কঠোরতা আর এড়িয়ে চলা, এই অবস্থা চলল দীর্ঘদিন ধরে। এভাবে আর থাকতে না পেরে একদিন আমি মরিয়া হয়ে আবু কাতাদার বাগানের দেয়াল টপকে ঢুকে পড়লাম। সে ছিল আমার ভাই আর খুব কাছের একজন মানুষ। আমি তাকে সালাম দিলাম, কিন্তু সে জবাব দিল না। বললাম, আবু কাতাদা, আল্লাহর কসম করে বলো তো, আমি কি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি না? সে কোনো উত্তরই দিল না। আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম। সে তবুও চুপ করে রইল। আমি আবার মিনতি করে তাকে জিজ্ঞেস করলাম। সে শুধু এতটুকুই বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেয়াল টপকে ফিরে এলাম। আরেক দিনের ঘটনা। আমি মদিনার বাজারে হাঁটছি। শামের এক কৃষক মদিনার বাজারে খাবার বিক্রি করতে আসত। সে বলল, কে আমাকে কাব বিন মালিকের কাছে নিয়ে যাবে? মানুষজন আমাকে দেখিয়ে দিল। সে আমার জন্য একটা চিঠি নিয়ে এসেছিল। চিঠিটি পাঠিয়েছিল গাসসানের রাজা। আমি পড়তে ও লিখতে জানতাম। তখনই চিঠিটা খুলে পড়লাম। সেখানে লেখা ছিল, আমি জেনেছি যে আপনার সঙ্গীরা আপনাকে পরিত্যাগ করেছে। এভাবে লাঞ্ছিত হওয়ার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেননি। আপনি বরং আমাদের কাছে চলে আসুন। আমরা মুহাম্মাদের চেয়েও ভালোভাবে আপনার দেখভাল করব। চিঠিটা পড়ে মনে হলো, না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আমি চিঠিটা পুড়িয়ে ফেললাম। 40 রাত পার হয়ে গেল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন বার্তাবাহক এলো। সে আমাকে এসে বলল, আল্লাহ রসুল তোমাকে তোমার স্ত্রী থেকে আলাদা হতে আদেশ করেছেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কি তাকে তালাক দেব? সে উত্তর দিল, না, শুধু তার থেকে দূরে থাকবে, তার কাছে যাবে না। আমার অন্য 2 সাথীকেও একই আদেশ করা হলো। আমি আমার স্ত্রীকে বললাম, আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা ফয়সালা করা পর্যন্ত তুমি তোমার পরিবারের কাছে গিয়ে কিছুদিন থাকো। হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করল, আল্লাহ রসুল, হিলাল একজন গরিব বৃদ্ধ মানুষ, তার সেবা করার মতো কেউই নেই। আমি যদি তার সেবা শুশ্রূষা করি, এতে কি আপনি অসন্তুষ্ট হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঠিক আছে, সেটা করতে পারো, কিন্তু তার কাছে যেও না, অর্থাৎ তার সাথে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকো। হিলালের স্ত্রী তখন বলল, আল্লাহর কসম, এই ঘটনার পর থেকে সে সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তখন থেকে আজ পর্যন্ত সে কেবল কেঁদেই যাচ্ছে। আমার পরিবারের কেউ কেউ আমাকে বলল, তুমিও কেন আল্লাহ রসুলকে অনুরোধ করছো না? হয়তো তিনিও তোমাকেও স্ত্রীকে কাছে রাখার অনুমতি দেবেন। আমি বললাম, না, আমি এটা করব না। আমি জানি না তিনি আমাকে অনুমতি দেবেন কিনা। আমি তো একজন যুবক। এরপর কেটে গেল আরও 10টি রাত। আমাদের সাথে লোকদের কথাবার্তা বলার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোপিত নিষেধাজ্ঞার মোট 50টি রাত পার হলো। 50 দিন পর আমি সকালে বাড়ির ছাদে ফজরের সালাত আদায় করছিলাম। নিজেকে মনে হচ্ছিল বিধ্বস্ত। বিস্তীর্ণ পৃথিবীকে মনে হচ্ছিল সংকীর্ণ, যেমনটা কোরআনে আল্লাহ বলেছেন। হঠাৎ একটা চিৎকার শুনলাম। সালা পাহাড়ের উপর থেকে কেউ আমাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, কাব বিন মালিক, খুশি হও। আমি সাথে সাথেই সিজদায় পড়ে গেলাম। অনুভব করলাম মুক্তি এসে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে ঘোষণা করলেন, আমাদের তওবা কবুল হয়েছে। মানুষজন আমাদেরকে সুসংবাদ দেবার জন্য ছুটে আসলো। কেউ কেউ আমার বাকি 2 জন সাথীর কাছে সুসংবাদ নিয়ে ছুটে গেল। যে আমাকে চিৎকার করে সুসংবাদ দিয়েছিল, আমি পুরস্কার স্বরূপ আমার শরীর থেকে 2টো জামা খুলে তাকে পরিয়ে দিলাম। আমার কাছে ছিলই এই 2টো জামা, তাই আমি আরেকজনের কাছ থেকে 2টো জামা ধার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলাম। মানুষজন দলে দলে আমার সাথে সাক্ষাৎ করতে এগিয়ে আসলো। সবাই আমাকে অভিনন্দন জানাতে লাগলো, এই বলে,
আল্লাহ তোমার তওবা কবুল করেছেন, তাই তোমায় অভিনন্দন। মসজিদে ঢুকে দেখি ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর বাকিরা তাকে ঘিরে বসে আছে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখে উঠে আমার দিকে এগিয়ে আসলো, আমার সাথে তার হাত মিলিয়ে অভিনন্দন জানালো। মুহাজিরদের মধ্যে কেবল তালহাই এগিয়ে এসেছিল। তালহার এই স্মৃতি আমি জীবনেও ভুলব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে দেখতে পেলাম তার চেহারা খুশিতে জ্বলজ্বল করছে। তিনি আমাকে বললেন, আনন্দিত হও কাব, তোমার মা তোমাকে জন্ম দেবার পর থেকে আজকের দিনই তোমার জীবনের শ্রেষ্ঠ দিন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব খুশি হতেন তখন তার মুখ খুশিতে জ্বলজ্বল করত, দেখে মনে হতো এক টুকরো চাঁদ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তওবার অংশ হিসেবে আমি চাই আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তার রাসূলের রাস্তায় সাদাকা করে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিজের জন্য কিছু রাখো, সেটাই বরং তোমার জন্য বেশি ভালো। আমি বললাম, ঠিক আছে, তাহলে খাইবারের অংশ আমি আমার নিজের জন্য রাখলাম। হে আল্লাহ রসুল, আমার সততা আর সত্যবাদিতার জন্য আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কাজেই তওবা কবুলের নিদর্শন স্বরূপ আমি যতদিন বেঁচে থাকব কেবল সত্য কথাই বলবো। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার জানামতে কোনো মুসলিমকে সত্য কথার বিনিময়ে এমন নিয়ামত আল্লাহ দান করেছেন কিনা আমি জানি না, যেমনটা তিনি আমাকে দান করেছেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে সত্য কথা বলেছি, সেদিন থেকে আজ পর্যন্ত অন্তরে মিথ্যা বলার ইচ্ছাও করিনি। আমি আশা রাখি বাকি জীবনও আল্লাহ তাআলা আমাকে মিথ্যা থেকে হেফাজত করবেন। এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رءوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين অবশ্যই আল্লাহ তাআলা তার নবীর উপর অনুগ্রহ করেছেন মুহাজিরদের উপর, আনসারদের উপর, যারা একান্ত কঠিন সময়ে তার অনুসরণ করেছিল তাদের সবার উপর। এমনকি তাদের একটি ছোট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়েছিল। অতঃপর আল্লাহ এদের সবার উপর দয়া করলেন। নিশ্চয় তিনি ছিলেন তাদের সবার প্রতি দয়ালু ও অনুগ্রহশীল। সেই তিনজন ব্যক্তির উপরও আল্লাহ তাআলা দয়া করলেন, যাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত করে রাখা হয়েছিল। তাদের অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হল। এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছেই দুর্বিষহ হয়ে গেল। তারা উপলব্ধি করতে সক্ষম হল যে আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে আশ্রয় পাওয়া যেতে পারে। অতঃপর আল্লাহ তাদের উপর অনুগ্রহ করলেন যাতে তারা পুনরায় আল্লাহর কাছে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আত-তাওবা আয়াত ১১৭ থেকে ১১৯। আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৎ হতে পারাটা ছিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সত্যি বলতে হিদায়াত লাভের পর এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আমি যদি তার সাথে মিথ্যা বলতাম তাহলে মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম। মিথ্যাবাদীদের উপর যখন ওয়াহী এলো তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যতটা রূঢ়ভাবে কথা বলেছেন সেভাবে আর কারো ব্যাপারে বলেননি। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون
يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয়ই তারা অপবিত্র এবং জাহান্নাম হলো তাদের আশ্রয়স্থল। তারা যা অর্জন করত তার প্রতিফলস্বরূপ তারা শপথ করবে তোমাদের নিকট যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। অতএব তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও তবে নিশ্চয়ই আল্লাহ ফাসিক কওমের প্রতি সন্তুষ্ট হন না। সূরা আত-তাওবা আয়াত ৯৫ এবং ৯৬। এই ছিল কাব ইবনে মালিকের মোটামুটি ঘটনা। এখন এ থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, আল্লাহর সাথে সততা। কাব ইবনে মালিকের বর্ণনায় বলে দেয় যে তার বাচনভঙ্গি ছিল অসাধারণ। এক কথায় তার বর্ণনাটা ছিল চমৎকার, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তিনি নিজেও জানতেন আল্লাহ তাকে সুন্দর করে কথা বলার গুণ দিয়েছেন। তিনি চাইলে এই গুণকে কাজে লাগিয়ে তার জিহাদে না যাবার পেছনে সুন্দর একটা অজুহাত তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহর এই নিয়ামতকে তিনি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেননি। কাব ইবনে মালিক ছিলেন একজন কবি। ইসলাম ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যারা নিজেদের কাব্য প্রতিভাকে কাজে লাগিয়েছেন, কাব ছিলেন তাদের মধ্যে অন্যতম। মদিনার ৩ প্রসিদ্ধ কবি ছিলেন হাসান ইবনে সাবিত, কাব ইবনে মালিক এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম। এজন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমাকে তর্ক বিতর্ক করার গুণ দেয়া হয়েছে। মানে তিনি চাইলেই মানুষকে কিছু একটা বুঝ দিতে পারতেন। অন্য কথায় তিনি বলছিলেন, হে আল্লাহ রাসূল, আমি খুব সহজেই এমন অজুহাত উপস্থাপন করতে পারতাম যা শুনতে যৌক্তিক আর সঠিক মনে হবে, কিন্তু আমি অনুধাবন করতে পারলাম যে এমন করে আমি বেশি দূর এগোতে পারবো না। আপনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা নিশ্চয়ই ওয়াহির মাধ্যমে আমার কুকর্ম ফাঁস করে দিবেন, এজন্য আমি সত্যটাই বলবো। বর্তমানে ইসলাম ও মুসলিমরা কুফরি শক্তির ভয়াবহ আগ্রাসনের শিকার। এই আগ্রাসন সর্বাত্মক, সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক। এই আগ্রাসনের বিরুদ্ধে উঠে দাঁড়ানো মোটেই সহজ নয়। যারাই এই আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় তাদের বিরুদ্ধেই কুফরি শক্তি উঠে পড়ে লাগে। সত্য বলার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, মূল্য দিতে হয়। এই কঠিন দায়িত্ব পালনের সক্ষমতা সবার থাকে না। সমস্যা তখনই সৃষ্টি হয় যখন অনেক আলেম ও দায়ী এই অক্ষমতার কথা স্বীকার করতে চায় না। উল্টো তারা নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করার জন্য অজুহাত পেশ করে। তারা কোরআন ও সুন্নাহ থেকেই দলিল পেশ করে নিজেদের কাপুরুষতা, নিষ্ক্রিয়তা ও বসে থাকাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। তাদের যুক্তি আকর্ষণীয়, তাদের উপস্থাপনা চমৎকার, তাদের অজুহাতগুলো আপাতদৃষ্টিতে বেশ যৌক্তিক শোনায়। মুসলিমরা মনস্তাত্ত্বিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে উত্তরণের কোনো চেষ্টাই তারা করতে চায় না। নিজেদের এই দুর্বল ও লাঞ্ছিত অবস্থাকে তারা তাদের নিয়তি হিসেবে স্বীকার করে নিয়েছে। একটি অজুহাত তাই মুসলিমদের মাঝে খুবই জনপ্রিয়। আমরা এখন মাক্কি যুগে আছি, তাই কিছুই করার নেই। মুসলিমরা লাখে লাখে মরুক, মুসলিমদের নারীদের ইজ্জত ভুলুণ্ঠিত হোক, আমাদের দিনকে নিয়ে ইসলামের শত্রুরা হাসি ঠাট্টা করুক, আমাদের কিছুই করার নেই। তাদের সমস্যা হচ্ছে তারা ত্যাগ স্বীকার করতে চায় না। আর এই অনিচ্ছা ও অযোগ্যতাকে সরাসরি স্বীকার না করে একে তারা ইসলামের মোড়ক দিয়েই ঠেকে দেয়। হ্যাঁ, এটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার মুসলিমরা ইসলামের প্রথম দিকে দুর্বল অবস্থার মধ্যে দিয়ে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হবার জন্য সমর্থনের আশায় সব গোত্রের দুয়ারে কড়া নিয়েছেন। প্রত্যেক হজের মৌসুমে বিভিন্ন গোত্রের নেতাদের সাথে বারবার সাক্ষাৎ করেছেন। সাধ্যে যতটুকু কোলায় তার সবটুকু দিয়েই মুসলিমরা চেষ্টা করেছিল। তাই যারা মনে করে যে তারা মাক্কি জীবনের মতো দুর্বল অবস্থায় আছে, তাদের উচিত এই অপমানজনক জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করা, এই অপমানজনক জীবনকে নিয়তি মনে না করা। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কাজেই কাব ইবনে মালিকের ঘটনা থেকে প্রথম শিক্ষা হলো কথার পারদর্শিতা বা উপস্থাপনার ভেলকিবাজিতে প্রলুব্ধ না হওয়া, কথার চাকচিক্যে নিজেদের অন্তরের রোগ আড়াল করার চেষ্টা না করা, বরং আল্লাহর প্রতি সৎ থাকা এবং নিজেদের অবস্থার উত্তরণে চেষ্টা করে যাওয়া। ২ নম্বর শিক্ষা, সত্তার শত্রু নাফস। এমন নয় যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিহাদে যেতে অনিচ্ছুক ছিলেন। প্রস্তুতি নেয়ার মতো তার নিয়ত ছিল, কিন্তু আলসিমির কারণে কিছুই করা হয়ে ওঠেনি। দৃঢ়তার অভাবেই মানুষকে ঢিলেমি পেয়ে বসে। এটা চিরাচরিত মানব বৈশিষ্ট্য। করছি, করব,
এই করতে করতে সেই কাজটি আর করা হয়ে ওঠে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও তাই হয়েছিল। মানুষের নফস ধোঁকা দেয়। লাগাম পরিয়ে না রাখলে নফস মানুষকে অনেক নিচে নামিয়ে আনতে পারে। নিজের খেয়াল খুশিকে নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। নিজের মুডের ওপর সব কাজকে ছেড়ে দেওয়া ঠিক নয়। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নফসের সাথে পেরে ওঠেননি। যাচ্ছি যাব বলে আর যাওয়া হয়নি। নফস হলো অলস, ভীতু, দুর্বল। সে দুনিয়াকেই ভালোবাসে। তাই নফসকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তাবুকের আগের বড় বড় প্রায় সব জিহাদে অংশ নিয়েছেন, কিন্তু সামান্য ঢিলেমি দেওয়ার কারণে তিনি তাবুকের অভিযানে যোগ দিতে পারেননি। কাজেই নিজের ঈমানের ব্যাপারে কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিজের আমল ইবাদতে ঢিলেমি দেওয়া উচিত নয়, অতীতের আমল যতই ভালো আর ঈর্ষণীয় হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে বেরিয়ে পড়ার পরও কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন, আমি ঠিকই কাফেলা ধরে ফেলতে পারব। অথচ তখনও তার প্রস্তুতির কিছুই হয়নি। আগামীকালের জন্য কাজ ফেলে রাখলে জমতে জমতে তা এত বিশাল আকার ধারণ করে যে শেষ পর্যন্ত কাজ করার উৎসাহই হারিয়ে যায়। এটা আসলে নফসের একটা ধোঁকা। প্রথমে সে বোঝায় কাজটা তো একেবারে সহজ, তুড়ি মেরে করে ফেলা যাবে। আর পরে যখন সব কাজ একসাথে জমে বিশাল আকার ধারণ করে, তখন সে বোঝায় এত কাজ কি করে করা সম্ভব। আর এভাবেই সে ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এত বড় ভুল করতে পারেন, তাহলে এখনকার মুসলিমরা কিভাবে নিরাপদ থাকতে পারে? জিহাদ এমন একটি ইবাদত যেটা সব সময় চলতে থাকে। যতই দেরি করা হয়, জিহাদে অংশ নেয়া ততই কঠিন হয়ে পড়ে। 3 নম্বর শিক্ষা, ঈমানের অগ্নি পরীক্ষা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাবুকে পৌঁছার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর খোঁজ করা হলে অনেক সাহাবীরা বলে বসেন, কাব রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মোহে জিহাদ পরিত্যাগ করেছে। নিঃসন্দেহে এটা খুবই অপমানজনক কথা। আল্লাহ রসুলের সামনেই এমন কথা বলা হয়েছিল, কিন্তু তিনি কিছুই বলেননি। একজন মুসলিমের মর্যাদা ইসলামের দৃষ্টিতে অনেক দামি, কিন্তু সম্মানিত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমন অসম্মানজনক এবং তির্যক মন্তব্য করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, অর্থাৎ তিনি তাতে সম্মতি দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে জিহাদে অংশ না নেয়া কত বড় অপরাধ হতে পারে। শুধুমাত্র জিহাদে অংশ না নেয়ার কারণে 3 জন সাহাবীকে 50 দিনের জন্য পুরো সমাজ বয়কট করেছিল। তাহলে তাদের অপরাধ কতটা ভয়াবহ, যারা আজকে জিহাদে অংশ নেয়া তো দূরে থাক, উল্টো জিহাদের বিরোধিতা করে। 4 নম্বর শিক্ষা, কুনু মা আস-সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সৎসঙ্গে থাকা খুবই জরুরি। ভালো কাজে সাথী পেলে মানুষের মাঝে সাহস সঞ্চার হয়, উৎসাহ সৃষ্টি হয়। মানুষের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একটা মিথ্যা অজুহাত দাঁড় করাবার জন্য প্রায় উদ্যত হয়েছিলেন, কিন্তু যখনই জানলেন তার মতো আরও 2 জন আছে, তখন তিনি এ থেকে সরে আসেন। সৎ ও জ্ঞানী মুসলিমদের সাথে উঠা বসা করা দিনের পথে উন্নতির জন্য অপরিহার্য। এতে করে ভালো কাজে অংশ নেওয়া সহজ হয়, বন্ধুর পথে অনুপ্রেরণা পাওয়া যায়। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভর করেছে ফিতনা আর অবিশ্বাস। তাই এই পচে যাওয়া এই সমাজ ব্যবস্থায় সৎসঙ্গের গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। সুতরাং নিজেদের অবস্থার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। স্বভাবগতভাবেই মানুষ দুর্বল। আল্লাহ বলেছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল অবস্থায়। ফিতনার মোকাবেলায় মানুষ বরাবরই দুর্বল। তাই মুসলিমদের উচিত জামাতবদ্ধ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু নাসিহা, অর্থাৎ দিন হলো নাসিহা। চারপাশে এমন মানুষ থাকা জরুরি যারা সব সময় ভালো কাজের উপদেশ দেবে। খারাপ পরিবেশ ত্যাগ করে দ্রুত ভালো পরিবেশে চলে যাওয়া ঈমানের হেফাজতের জন্য অত্যন্ত জরুরি। আজকে ঈমান তেজদীপ্ত হলেও আগামীকাল অন্তরের অবস্থা কি হবে তা আমরা কেউ জানি না। পারিপার্শ্বিকতার প্রভাবকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। 5 নম্বর শিক্ষা, আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। কেউ যদি সত্যবাদিতা অবলম্বন করে, তাহলে সে একদিন না একদিন এর উপযুক্ত পুরস্কার পাবেই পাবে। এটাই কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল কাব বিন মালিক এবং বাকি 2 জন যদি মুনাফিকদের মতো মিথ্যা অজুহাত দিতেন, তাহলে তাদের বয়কট করা হতো না, কোনো সমস্যা হতো না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মনের খবর জানেন।
তিনি ভালোকে মন্দের কাতার থেকে পৃথক করে দেন। যারা কোনো অজুহাত না দিয়ে অকপটে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল তাদেরকে বর্জন করা হয়েছিল, আর যারা মিথ্যা কথা বলেছিল তারা অব্যাহতি লাভ করে। কিন্তু এই অব্যাহতি ছিল সাময়িক। মিথ্যা বলে ক্ষণিকের জন্য পার পাওয়া বা কিছু অর্জন করা গেলেও সেটা চিরস্থায়ী হয় না। অপরদিকে আপাতদৃষ্টিতে সত্যকে অপ্রিয় বা কঠিন মনে হলেও দিন শেষে সত্যের অর্জনটাই চিরস্থায়ী। আল্লাহ কাব ও তার দুই সাথীকে সরল পথে কায়েম রেখেছেন তাদের সততা ও সত্যবাদীদের কারণে। 6 নম্বর শিক্ষা, আল্লাহ রসুলের প্রতি আনুগত্য। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার অধিবাসী। এই মদিনায় তার জন্ম, তার বেড়ে ওঠা। কিন্তু মুসলিমদের বয়কটে এই চিরচেনা মদিনা তার কাছে হয়ে উঠেছিল অচেনা। একান্ত আপন লোকেরাই তাকে বয়কট করেছিল। যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবীরা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বয়কট করেছিল, সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি কিন্তু মদিনা ছিল না। এটা দেখিয়ে দেয় আল্লাহ ও তার রসুলের প্রতি সাহাবীদের একনিষ্ঠ ও পরিপূর্ণ আনুগত্য কতটা ছিল। আল্লাহ রসুলের নির্দেশ সবাই এক বাক্যে মেনে নিয়েছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি, দ্বিধাদ্বন্দ্ব করেনি। এটাই বলে দেয় যে সে সময় সমাজ ব্যবস্থা কতটা মজবুত ছিল। বয়কটকারী সাহাবীরাই কেবল আনুগত্য করেননি, বরং যে 3 জনকে বয়কট করা হয়েছিল তারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ত্যাগ করেননি। এই 50টি দিন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলেছেন। 7 নম্বর শিক্ষা, ইসলাম ও মুসলিমদের প্রতি বিশ্বস্ততা। গাসসানের রাজা ছিল চরম ইসলাম বিদ্বেষী। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের ঘৃণা করত। সিরাতের বইগুলোতে এমন ঘটনা উল্লেখ আছে যে সে সেনাবাহিনী নিয়ে মুসলিমদের আক্রমণ করতে চেয়েছিল, আর এই কাজে সে হিরাক্লিয়াসের সহায়তা চেয়েছিল। কিন্তু হিরাক্লিয়াস তাকে থামিয়ে দেয়। রাজা হলেও সে ছিল মূলত হিরাক্লিয়াসের প্রতিনিধি। গাসসানের রাজার মতো শাসকদের নামের সাথে অনেক লম্বা লম্বা উপাধি থাকলেও বাস্তবে তারা অন্যের হুকুমের দাস, বলা যেতে পারে দালাল শাসক। সে বোকা হলেও হিরাক্লিয়াস ছিল দূরদর্শী। সে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সত্য নবী। এজন্য সে তখন মুসলিমদের সাথে সংঘাত এড়িয়ে চলতে চেয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় যে গাসসানের রাজা ছিল একজন আরব। সে হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপেক্ষাকৃত বেশি সহমর্মী হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু অনারব হিরাক্লিয়াসের থেকেও সে নিজেই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি আক্রমণাত্মক। মনিবের চেয়ে ভৃত্যের রাগ সাধারণত বেশি হয়। কথায় আছে, সূর্যের চেয়ে বালি গরম। কুফফাররা সবসময় মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে চায়। এটি কুফফারদের অতি প্রাচীন একটা কৌশল। তারা মুসলিমদের মধ্য থেকে এমন কাউকে টার্গেট করে যারা কিছুটা বিপদে আছে অথবা দুর্বল অবস্থানে আছে। পরিস্থিতির চাপে হয়তো তারা শত্রুদের সাথে হাত মেলাবে। তারা এই ধরনের নড়বড়ে মুসলিমদের কিনে নিতে চায়। গাসসানের রাজা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসত, বিষয়টা মোটেও এমন নয়। বরং কাব রাদিয়াল্লাহু আনহুকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। আজকের দিনেও এই সেম স্ট্র্যাটেজি কার্যকর। অনেক মুসলিম সংস্থা বা মুসলিম দায়ীদের সাথে কাফিরদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বেশ দহরম মহরম। এই মুসলিমরা কাফির সরকারের মন জুগিয়ে চলে। ইসলামের যে বিষয়গুলো কাফিররা পছন্দ করে না সেসব বলা থেকে বিরত থাকে, অথবা সুগারকোট বা চিনি মিশিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। মূলত তারা দাওয়ার নামে কাফিরদের স্বার্থ সংরক্ষণ করে। তারা ততটুকুই বলবে যতটুকু কাফিররা অনুমোদন দেয়। কাফিররা আজকে সরাসরি ইসলামকে পরিবর্তন, সংস্করণ ও কাটছাঁট করার কথা বলছে। এজন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করছে। তারা এমন সব আলিম ও দায়ীদের জন্ম দিতে কাজ করছে যারা এই নতুন ভার্সনের ইসলাম মানুষের কাছে প্রচার করবে। এই বিষয়গুলো তারা খোলাখুলিভাবেই উল্লেখ করেছে। আমেরিকার র্যান্ড কর্পোরেশন এমনই একটি প্রতিষ্ঠান। র্যান্ড সমর্থিত এইসব আলিম ও দায়ীদের শয়তান এই বলে ধোঁকা দেয় যে আমরা তো দাওয়া করছি, মসজিদ ও স্কুল নির্মাণ করছি, ইসলামকে ছড়িয়ে দিচ্ছি। আসলে কাফিরদের অর্থায়ন আর প্রযোজনায় কখনো ইসলামের দাওয়া হয় না। এটা দাওয়ার নামে অন্য কিছু। কাফিররা যদি ইসলামী দাওয়াতের পেছনে অর্থ খরচ করে সেটা নিজেদের স্বার্থে। মূলত তারা এভাবে ইসলামকে বদলে দিতে চায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু গাসসানের রাজার চিঠি ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন। গাসসানের রাজা বেশ সহানুভূতি আর দরদ দিয়ে চিঠি পাঠিয়েছিল, কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু জানতেন এই সহানুভূতির ভাষা ধোঁকা ছাড়া কিছুই নয়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মুসলিমকে
নিজেদের পক্ষে টেনে বিভেদ তৈরি করাই ছিল তার লক্ষ্য। দরদ দেখানো তার উদ্দেশ্য ছিল না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু চাইলে সেই চিঠিকে স্মারক হিসেবে রাখতে পারতেন, রাজার চিঠি বলে কথা, কিন্তু তিনি সেটা করেননি, বরং একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছেন, যেন এই প্রলোভন দ্বিতীয়বার আর তার মাথায় উকি দিতে না পারে। মুসলিমদের বয়কট সত্ত্বেও কাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ও মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। অন্যদিকে কাফিরদের থেকে পাওয়া নাগরিকত্বের অফার তিনি প্রত্যাখ্যান করেছেন। ইসলামের এই গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হল আল ওয়ালা ওয়াল বারা। বিষয়টি পৃথকভাবে বিশদ আলোচনার দাবি রাখে। প্রত্যেক মুসলিমের উচিত এই বিষয়টি গুরুত্বের সাথে শেখা ও অনুশীলন করা। ৮ নম্বর শিক্ষা, অপরাধবোধ ও অনুশোচনা। ৩ জন মুসলিম তাবুকের অভিযানে অংশ নেননি, কিন্তু এটা নিয়ে তাদের তীব্র অপরাধবোধ কাজ করেছে। কিন্তু মুনাফিকদের মনে এই নিয়ে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠার উদ্রেক হয়নি, কোনো ভাবান্তরও হয়নি। তারা একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। কিন্তু মুমিনদের মনে তীব্র মনস্তাপের জন্ম হয়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একজন ঈমানদার যদি গুনাহ বা অপরাধ করে ফেলে, তার অন্তর আফসোসে ভরে ওঠে, অনুশোচনা হয়। এটা এমন একটা গুণ যা মুনাফিকদের থেকে মুমিনদের আলাদা করে দেয়। পরিশেষে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর জাদুল মাআদ গ্রন্থ থেকে তাবুকের অভিযান বিষয়ক কিছু শিক্ষা জেনে নেওয়া যাক। ১ নম্বর শিক্ষা, নিজের দুর্বলতা বা অক্ষমতার কথা সাধারণত প্রকাশ করা জায়েজ, যদি তাতে কোনো উপকার থাকে। সাধারণভাবে নিজের গুনাহের কথা প্রকাশ করা উচিত নয়, কিন্তু যদি এর মধ্যে কোনো শিক্ষণীয় কিছু থেকে থাকে তবে সেটা প্রকাশ করায় বাধা নেই। যেমন এই ঘটনায় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের অপরাধের কথা বর্ণনা করেছেন, যেটা মুসলিমদের জন্য একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। ২ নম্বর শিক্ষা, নিজ মুখে নিজের প্রশংসা করা ও নিজের কিছু ভালো কাজের কথা প্রকাশ করা ক্ষেত্র বিশেষে ঠিক আছে, তবে নিঃশর্তভাবে নিজের প্রশংসায় মেতে ওঠা ঠিক নয়। এই ঘটনায় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বদর ছাড়া বাকি সব যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আর আকাবার ঘটনার সময়ও উপস্থিত ছিলেন। অহংকারের বশে কিংবা মানুষের চোখে নিজেদের মর্যাদা বাড়ানো যদি উদ্দেশ্য না হয়, তাহলে নিজের ব্যাপারে ভালো কথা বলা বৈধ। ৩ নম্বর শিক্ষা, আল্লাহ কোনো ভালো কাজের সুযোগ করে দিলে সেই সুযোগ কাজে লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। জীবনে বিভিন্ন সময়ে আল্লাহ আমাদের ভালো কাজের দরজা খুলে দেন। এই সুযোগগুলো হয়তো জীবনে একবারই আসে। একবার হাতছাড়া হয়ে গেলে তা চিরতরে হাতছাড়া হয়ে যায়। তাই ভালো কাজের সুযোগ পরে করব ভেবে হাতছাড়া করা উচিত নয়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাবুকের অভিযানে অংশ নিতে না পেরে আফসোস করে বলেছেন, হায়, আমি যদি যেতে পারতাম। সুযোগ অবহেলা করার পরিণাম কখনো খুবই ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের সেই ডাকে সাড়া দাও যা তোমাদের মাঝে প্রাণের সঞ্চার করে। জেনে রেখো, আল্লাহ তাআলা মানুষ ও তার অন্তরের মাঝখানে অবস্থান করেন। তোমাদের সবাইকে তার কাছে জড়ো করা হবে। সূরা আনফাল আয়াত ২৪। মহান আল্লাহই অন্তরসমূহের পরিবর্তনকারী। ক্ষণিকের অবহেলা আর নিফাকের কারণে তিনি মানুষের অন্তরকে অভিশপ্ত করে দিতে পারেন, পরবর্তীতে ভালো কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন। তাই আল্লাহর পক্ষ থেকে সুযোগের কোনো দরজা খোলা হলে তার সদ্ব্যবহার করা উচিত। প্রথমবারেই মুখ ফিরিয়ে নিলে আল্লাহ অন্তর ও দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পারেন, ফলে দ্বিতীয় কোনো সুযোগ আর নাও পাওয়া যেতে পারে। وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আমি শীঘ্রই তাদের অন্তর ও দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেব, যেমন তারা প্রথমবারেই কোরআনের উপর ঈমান আনেনি, এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব। সূরা আনআম আয়াত ১১০। ৪ নম্বর শিক্ষা, আল্লাহ রাস্তায় না গিয়ে ঘরে বসে থাকা নিফাকের লক্ষণ। কেউ যদি আল্লাহর রাস্তায় আবশ্যিক জিহাদে অনুপস্থিত থাকে, তাহলে তার সমালোচনা বৈধ, এটা গীবত হিসেবে গণ্য হবে না। যেমন
হাদিসের আলিমরা হাদিস বর্ণনাকারীদের সমালোচনা করেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও শিক্ষাকে বিশুদ্ধ রাখা যায়। এই কারণে বনু সালামের সেই ব্যক্তি যখন কাব ইবনে মালিকের সমালোচনা করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ ছিলেন। ঠিক তেমনি আমরা যদি কাউকে ভালো হিসেবে জানি তাহলে তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য, যেমনটা করেছিলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। যদি কেউ বড় অপরাধ করে তাহলে তার সালামের উত্তর না দেয়া বৈধ, যাতে সে তার ভুল বুঝতে পারে। তবে তার মানে এই নয় যে কারোর সাথে মতপার্থক্য হলেই খুঁজে খুঁজে তার ভুল বের করে তার সাথে সালাম বিনিময় ও কথাবার্তা বন্ধ করে দিতে হবে। এটা ইসলামের আদবের মধ্যে পড়ে না। কোনো ব্যক্তিকে বয়কট করা জায়েজ হতে পারে যদি এই বয়কটের মাধ্যমে সেই ব্যক্তিকে কোনো গুনাহের কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে নসিহা দেয়া সম্ভব হয়। বয়কটের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সংশোধন। 5 নম্বর শিক্ষা, বন্ধুর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা উচিত নয়। তবে সে যদি কিছু মনে না করে তাহলে সমস্যা নেই। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার ভাই ও বন্ধু আবু কাতাদার বাড়িতে দেয়াল টপকে প্রবেশ করেছিলেন। তবে যদি হারাম কিছু চোখে পড়ার সম্ভাবনা থাকে বা মহিলাদের পর্দা নষ্ট হবার সম্ভাবনা থাকে তাহলে সেটা কোনোভাবেই জায়েজ নয়। 6 নম্বর শিক্ষা, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম কোনো সুসংবাদ শুনলে শুকরিয়া স্বরূপ সিজদায় লুটিয়ে পড়তেন। এটা ভালো একটা অভ্যাস। 7 নম্বর শিক্ষা, কোনো কিছুর ব্যাপারে যদি এমন আশঙ্কা হয় যে নিজের দ্বীনের ক্ষতির কারণ হতে পারে তাহলে সেটা ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। যেমন এখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু গাসসানের রাজার চিঠি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। এবং 8 নম্বর শিক্ষা, তওবা করার সাথে সাথে আমাদের উচিত আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করা। কোনো ভুল করে ফেললে তওবা করার সাথে সাথে কিছু সাদাকা করাও উত্তম। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এমনটা করেছিলেন। তাবুক যুদ্ধের ইতিহাস এখানে শেষ হলো। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015